তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করায় মহিলা পঞ্চায়েত সদস্যকে হুমকির অভিযোগ। ঘটনায় নবগ্রাম থানায় অভিযোগ দায়ের তৃণমূল নেতাদের বিরুদ্ধে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের নবগ্রামের 5 গ্রাম অঞ্চলের হাটপাড়ার 23 নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা কমলা বিবি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। অভিযোগ, তারপরেই আসছে তৃণমূল নেতাদের হুমকি জানিয়ে বৃহস্পতিবার নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই পঞ্চায়েত সদস্যা সহ কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া কমলা বিবি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তার দাবি, এক সমস্যার কারণে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূল নেতৃত্ব তার সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি বলে অভিযোগ। ফলে তিনি আবারও বুধবার সন্ধ্যায় কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে ফিরে আসেন পুরনো দল কংগ্রেসে। কমলা বিবি অভিযোগ, কংগ্রেসে যোগ দিতেই তৃণমূলের বেশ কয়েকজন নেতা তাকে এসে হুমকি দেয়। এছাড়াও তার বাড়িতে গিয়েও হুমকি দিয়ে আসে বলে অভিযোগ। ফলে সাহায্যের আশায় নবগ্রাম থানার দ্বারস্থ হয়ে অভিযোগ করেন ওই পঞ্চায়েত সদস্যা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিষয়টা হচ্ছে, আমাদের যে পঞ্চায়েত ভোটটা হয়েছিল 5 গ্রাম অঞ্চল, সেই 5 গ্রাম অঞ্চলে মানুষ আমাদেরকে ভালোবেসেই ভোটটা দিয়েছে এবং উপহার হিসাবে পঞ্চায়েতটাকেও তুলে দিয়েছে। এবার আমাদের যে মেম্বারগুলো, সদস্যগুলো ছিল, সেই সদস্যগুলো সবাই ভালোভাবে চলছে, কিন্তু কিছু কিছু সদস্যকে ওরা প্রাণনাশের ভয় এবং হুমকি দিয়ে নিজের দলে টানার চেষ্টা করছে। তো আমাদের এই যে নারী শিশু কল্যাণের সঞ্চালক কমলা বিবি, উনি আমাদের দলেরই নেত্রী, ওনাকে কিছুদিন ওনারা হুমকি দিয়ে ওদের দলে যাই হোক ভয় দেখিয়ে নিয়েছিল। পরবর্তীকালে তিনি সেই দলের টিকিটেও পাস করেনি, সে দলের কোনো কর্মীও নয় তিনি। তার জন্য তিনি নিজের ভুল বুঝতে পেরে আবার কালকে জয়েন করে। আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে সেটা দেখেছিলেন যে জয়েন করেছে। আজকে সকালবেলায় তার বাড়িতে তৃণমূল বাহিনীর কিছু গুন্ডা গিয়ে তাণ্ডব করেছে এবং তার বাড়িতে বড় বড় মেয়ে আছে, তার বাড়ির মেয়েগুলোর গায়ে হাত তোলার মতো তারা মানে এই ব্যবহারটাও করেছে। দিয়ে যখন তাকে ওখানে পায়নি, তিনি একটা আশাকর্মী, কমলা বিবি একটা আশাকর্মী, যেহেতু সে আবার 5 গ্রামেই মানে জিপিতেই সাব সেন্টারটা তার আছে, সেই 5 গ্রাম সাব সেন্টার পঞ্চায়েতে গিয়ে তাণ্ডব চালায়। সেখানে তাণ্ডব চালিয়ে ওনাকে প্রাণনাশের ভয় দেখিয়েছে যে টিএমসি জয়েন না করলে তিনি নাকি তাকে প্রাণে বাঁচতে দেবেন না। তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, তিনি কি মানে মানুষের গণতন্ত্রকে ছিনিয়ে নিচ্ছে না, এগুলো তার দৃষ্টিতে পড়ছে না যে বারবার কংগ্রেসের টিকিটে কিংবা সিপিএমের টিকিটে পাস করা কর্মীদের টাকা দেখিয়ে ভয় দেখিয়ে যদি এইরকমভাবে ভোটে জিতেও তাদেরকে টেনে নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে বলুন যে গণতন্ত্র পুরোটাই মানে তিনি উঠিয়ে নেবেন। মমতা বাড়িতে গিয়ে তৃণমূলের দলের সব গুন্ডারা গিয়ে বাড়িতে হুমকি দেয়। বাড়িতে আমার একটা মেয়ে আজকে ঝামেলা করে, মা কোথায় বলে যে আমি আমার কাজের সূত্রে আমি আমাদের সাব সেন্টারে আমি আশা করি, সেখানে আমি গিয়ে আমার কাজ চালু করি। ওখানেও গিয়ে নাকি হুমকি দেয়, ঝামেলা করে, মা গালিগালাজ করে এবং কেউ প্রাণে মারারও হুমকি দেয়। হ্যাঁ, চিনতে পেরেছি। একটা দক্ষিণ মোড়ের হুজ্জাত শেখ, একটা সাহানাপাড়ার কাজী মহিদুল হাসান ইসলাম, আর একটা হলো ঈদুল হাটপাড়ার ঈদুল শেখ, আর একটা হলো হাটপাড়ার রাহুল দত্ত, আরও অনেকে গিয়ে খুব হামলা করে। হ্যাঁ, আমি থানায় এসে আমি অভিযোগ করলাম যে আমাদেরকে এরকম তৃণমূলের দলের সব গুন্ডা বাহিনী গিয়ে আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, এরকম প্রাণে মারার চেষ্টা করছে। আমি সাব সেন্টারে গিয়ে কাজ করতে পারছি না, কাজ করতে গিয়েও মানে সেই গিয়ে ওখানে আমাদের ঝামেলা করে, নোংরা কথা বলে, অশ্লীল ভাষা বলে, এমন কথা মানে মুখে প্রকাশ করা যায় না, এরকম ধরনের আমাকে কথা বলে। মানে ওদের দলে ওকে থাকতে হবে, যেতে হবে। আসিফ রনির রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স।
নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।